লিসাপুর সাথে যখন পরিচয় হলো, লাইক আমার মনে হয় যে আমার লাইফ পুরো চেঞ্জ। তো আমার আসলে কোনো প্রিপারেশন ছিল না যে আমি হচ্ছে আপনার কোথাও ভর্তি হব বা হচ্ছে যায় কোথাও ক্লাস করবো অফলাইনে। মনে পসিবল ছিল না। তো বাংলাদেশে স্কোরিগেন তুমি 1-to-1 ক্লাস নিতে পারবে অনলাইনে, ওয়াই নট তুমি এখানে ট্রাই করো। তো আমি হুম। আসলে বিগ থ্যাংক ইউ দিব লিসাপুরে, যে উনি আসলে ধরে ধরে আমাকে বুঝে। লিসাপু আমাকে বলছে, আমার হাজবেন্ড আমার এটা বলছে যে তুমি ট্র্যাক ছাড়বা না, ট্র্যাক ছাড়লা তো তুমি। বাকিরা যারা শুনতেছেন প্লিজ এটা মনে রাখবেন যে আপনার কন্টিনিউইটি হচ্ছে সবকিছু, আপনার ডেডিকেশনটাই হচ্ছে সবকিছু। কোচিং এ এমন কোনো ম্যাজিক নাই, শুধুমাত্র ওরা আপনাকে ট্র্যাকে রাখবে। হ্যালো। হ্যালো আপু, কি অবস্থা? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আপু এটা হ্যাঁ, ভিডিও ইন্টারভিউ জি হবে। আপু, কেমন চলে আছেন আপু? আসছে। কি অবস্থা? আমি তার আগে কখনো ভিডিও কলে কথা বলি না আসলে, খুব একটা আইডিয়া নেই। আমারও আমার সেট আচ্ছা আপ আচ্ছা। দেখেই তো বুঝতেছেন যে একদমই জি। আম, পুরাই র। কোনো প্রবলেম নাই আপু, আপনার ইন্ট্রোডাকশনটা একটু কষ্ট করে দেন। আচ্ছা, আপু আমি হচ্ছে, আমার নাম হচ্ছে স্বর্ণা, ডাক নাম স্বর্ণা। আর আমি হচ্ছি, এখন হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়াতেই থাকি, বাট আমি বাংলাদেশি নই। এই আর কি, সিম্পলি। আচ্ছা আপু, আগে আপনি কি কখনো পিটি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, এর আগে আমি একবার দিছিলাম আপু, এটা হচ্ছে আমার থার্ড অ্যাটেম্প্ট। থার্ড, ওকে। আগের পিটি হ্যাঁ হ্যাঁ। পরীক্ষাগুলো কেমন আসছিল? ওকে, সো প্রথম যখন আমি দিছি, আমি বলবো যে ইট জাস্ট লাইক আমি হচ্ছে মনে হয়েছে পরীক্ষা দিব, গেছি পরীক্ষা দিছি, কোনো কিছুই জানি না। ইভেন জানি না কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন ছিল, ইভেন কোনো কিছু হুম। না। তো হুম। আর সেকেন্ড টাইম হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি বাংলাদেশে। আমি হচ্ছে আমি ভেকেশনে গেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি ধরে নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে, আর হুম। আমার হুম। হুম। দরকার ছিল। তো এটা হচ্ছে থার্ড অ্যাটেম্প, বাট যদি বলি আমি বলবো হ্যাঁ, এবার আমি আসলে পড়াশোনা করছি, একটা গাইডলাইন্স নিছি। হুম। এই আর কি। আচ্ছা আপু, স্কোর গেইনের নামটা আপনি কিভাবে জানছেন? আচ্ছা আপু, তো আমি হচ্ছে আম, আমি যখন ভাবতেছিলাম যে পরীক্ষা দিব, তো আমার আসলে কোনো প্রিপারেশন ছিল না যে আমি হচ্ছে আপনার কোথাও ভর্তি হব বা হচ্ছে যায় কোথাও ক্লাস করব অফলাইনে। মনে পসিবল ছিল না আপু। হুম। তো আমার হাজবেন্ড যা করলো, সে বাংলাদেশে থাকে। তো ও বলতেছে যে আমি একটা পাইছি বাংলাদেশে, স্কোরিগেন তুমি 1-to-1 ক্লাস নিতে পারবে অনলাইনে, ওয়াই নট তুমি এখানে ট্রাই করো। আমি অনেক ভালো ভালো ওকে। রিভিউ পাইছি তাদের। তো আমি পরে ওকে। আমার হাজবেন্ডকে বললাম যে আসলেই তুমি বলতেছো, বলছে হ্যাঁ, আমার মনে হয় তোমার করা উচিত। তো আচ্ছা। আমি আসলে আমি আসলে ওর আগে থ্যাংক ইউ দিব আমার হাজবেন্ডে, কারণ আসলে ওই ব্যাপারটা দেখছে, ও সম্পূর্ণ ও পুরো মানে সবকিছু কথা টথা বইলা ও আমাকে জানাইছে যে আমি মোটামুটি কথা টথা বলছি, ঠিক আছে, আমি টাকাটা ওদেরকে দিচ্ছি, তুমি কথা বলে নাও এখন। আপু, স্কোর কত দরকার ছিল? আমার আপু হচ্ছে 58 দরকার ছিল। আর কত আসছে? আমার আপু আসছে হচ্ছে 64। মাশাআল্লাহ। আগের গুলাতে? আমার সেকেন্ড অ্যাটেম্পটে হচ্ছে আপনার 53 ছিল। ওকে, ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি কি মনে করেন যে এটা কি খুব কার্যকরী ছিল ক্লাসটা? ডেফিনেটলি, ডেফিনেটলি মানে আমি বলবো যে আমার হচ্ছে যে লিসাপুর সাথে যখন পরিচয় হলো, লাইক আমার মনে হয় যে আমার লাইফ পুরো চেঞ্জ। আমি আপুরে বলতাম যে আপু আমার হুম। somehow মনে হচ্ছে আমার লাইফটা স্টাক হয়ে গেছে, আমি লাইন থেকে সরতে পারতেছি না, মানে আমার লাইফে কোনো গুড নিউজ পাইতেছি না আমার বিয়ের পরে আর। তা বলতেছে আপু ধৈর্য ধরেন, পড়াশোনা করেন, এই আর কি। তো আমি বলবো যে আসলে পিটির জন্য আসলে একটা গাইডলাইন্স দরকার, ডেফিনেটলি, মানে একটা ভালো আলহামদুলিল্লাহ। গাইডলাইন্স দরকার। আর আচ্ছা, আপুর সত্যি কথা যদি আদারওয়াইজ বলি, হচ্ছে আউট অফ ট্র্যাক হয়ে যায় না? নিজে নিজে পড়লেও হ্যাঁ হ্যাঁ ডেডিকেশন থাকলেও আসলে দেখা যায় যে একদিন হ্যাঁ, পড়তেছি দেখা আরেকদিন যায়। পড়তেছি হ্যাঁ না। হ্যাঁ, কিছু কিছু সিলি সিলি মিস্টেক থাকে, হুম। যেগুলো হুম। হচ্ছে হয় না যে একজন গাইডেন্স থাকলে যে বলে দেয় যে তোমার এই জায়গায় হুম। সিলি সিলি মিস্টেক হচ্ছে, এই জায়গাগুলো তুমি ক্লিয়ার করো। তো আমি হুম। আসলে বিগ থ্যাংক ইউ দিব লিসাপুরে, যে উনি আসলে ধরে ধরে আমাকে বুঝিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, লিজা আপু আসলে খুব হ্যাঁ, ভালো। আর আমার এখানে ডেফিনেটলি। যতগুলা আপু আছে, আমি বাদে মনে হুম। হয় সবাই আসলে খুবই বেশি ভালো, আমি একটু বেশিই আমি বদমাইশি।
আমার তো জানি না, অনেক বাট বদনাম যে আমি অনেক বকি। আমি জানি না, বাট বাট আমি, কারণ লিসাপুর সাথে হচ্ছে আমি 15টা ক্লাস করছি, 14-15টা ক্লাস করছি, তো আমি ওনাকে আসলে চিনি, মানে বলতে পারবো যে হুম ওনার হুম সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ। তো আপু এই আপনার আর কি। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই তো আপনি পরীক্ষা দিয়েছেন। আপনি হ্যাঁ টোটাল হ্যাঁ হ্যাঁ। কতদিনের মতো ইয়ে করছেন, ক্লাস বা কোচিংটা কন্টিনিউ করছেন কতদিনের আমি মতো? আমি হচ্ছে আপু ওয়ান টু সেশন নিছি, তো আমি হচ্ছে 15 দিনের যে সেশনটা ছিল ওইটা নিছি। তো হুম হুম আমার আচ্ছা। প্ল্যান ছিল পরীক্ষা দিব হচ্ছে 17 তারিখ, আপু বললো যে পরীক্ষা 17 তারিখে দিও না, আর একটু সময় নিয়ে পরীক্ষাটা দাও। তো আমি হুম বললাম হুম ঠিক আছে, আমি তাহলে একটু পরীক্ষাটা একটু সময় এক্স্যাক্টলি নিয়ে দিই। এক্স্যাক্টলি আর এইভাবেই এইখানে আমাদের হচ্ছে, টিচাররা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপু বলেন। না, আর উনি হচ্ছে আমাকে যে জিনিসগুলো দেখা দিছিল, মানে মক যখন দিতাম, মকে যে ছোট ছোট সিলি সিলি মিস্টেক্স গুলো আছে ওগুলো উনি আসলে দেখাই দিত খুব। হুম হুম correct. আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মকের পরে আপনার যে ইমপ্রুভমেন্টটা সেটা হুম যথেষ্ট হুম। পরিমাণ হচ্ছে কিনা সেটা দেখেই কিন্তু টিচাররা হচ্ছে আপনাকে বুকিং করার জন্য বলে যে আপনি এখন না জি আরো 7 দিন পরে পরীক্ষা দেন অথবা আর 2টা দিন জি। সময় নেন, এভাবে বলে। তো আলহামদুলিল্লাহ যে আপনি ওইভাবে ডেডিকেটেডলি করছেন, লিজাপুর কথা শুনছেন, এত আমি সুন্দর একটা নাম্বার পাইছেন। ডেফিনেটলি এখন, মানে আমার কাছে মনে হয় যে উনি ইট জাস্ট লাইক আমার বোনের মতো আমাকে হচ্ছে, হয় না যে ছোট হুম একটা হুম পুশ করা, যে হ্যাঁ তোমাকে আজকে এটা হুম করতে হুম হবে, আপু তুমি এটা করছো কিনা, মানে এই হুম ব্যাপারগুলো হুম আসে তখন মনে হয় যে মিথ্যা কথা বলবো, ঠিক আছে একটু পইরা তারপরে মিথ্যা কথা বলি যে হ্যাঁ করছি। ব্যাপারটা এরকম, আলহামদুলিল্লাহ। বাট করছি। আচ্ছা আপু, নেক্সট এখন জি যারা আপু। রিসেন্টলি পরীক্ষা দিবে ওদের জন্য আপনি কিছু বলতে চান, কোনো সাজেশন? সাজেশন আপু, একটাই বলবো যে আপনি যতই বিজি থাকেন না কেন, একটা সময় আসলে বের করেন যে 1টা ঘন্টা, অ্যাটলিস্ট 1টা ঘন্টা বা 2টা ঘন্টা, মানে পড়ার ট্র্যাক থেকে আসলে ছুইটা গেলে না ওই ট্র্যাকে আর ফিরা যায় না, যেটা আমার হইতো। হুম আমার ব্যাপারটা হইতেছে হুম পরীক্ষা দিছি মানে ট্র্যাকে আর ফিরবো না, বাট এখন আমার হচ্ছে যে মানে এখনো আমি যেটা করি, আমি হয়তো প্রতিদিন একটু লিসেনিং করি, একটু রাইটিং শুনি, মানে আমি মোটামুটি ট্র্যাকে থাকার চেষ্টা করি। আর এইটা হচ্ছে লিসা আপু আমাকে বলছে, আমার হাজবেন্ড আমার এটা বলছে যে তুমি ট্র্যাক ছাড়বা না, ট্র্যাক ছাড়লা তো গেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়াকে আপনি যতই আসলে বিজি ভাইয়ার থাকেন না জন্য কেন, ভাইয়ার জন্য আপনি ডেফিনেটলি। অবশ্যই কিছু একটা অ্যারেঞ্জ করেন গিফট, কারণ উনি আপনাকে সত্যি অনেক বেশি মোটিভেট করছে, জি, মাশাআল্লাহ। উনি উনি Very সবকিছু আসলে সত্যি কথা বলতে উনি সবকিছু কইরা তারপর বলছে যে আমি এটা এটা করছি, তুমি ওনাদের সাথে একটু কথা বলে ফিক্স করো যে তোমার কোন টাইমটাতে ইজি হয়। তো দেখা good, গেছে আলহামদুলিল্লাহ। আমার এই আর কি। তো আমার এমন দেখা যাচ্ছে আমি মানে আমার কিছু কিছু দিন হয়েছে এরকম যে একদিন পুরো টানা কাজ করছি, বাসায় আসছি, ইচ্ছে করতেছে না, ঠিক আছে, না আপু বলতেছে ঠিক আছে বসে বসে একটা মগ দিই। আচ্ছা অ্যাটলিস্ট আপু, পড়াশোনার মধ্যে ছিলাম। হচ্ছে আপনি যখন পরীক্ষা দিছেন স্পিকিং সেকশনে বা যে কোনো একটা সেকশনে কি আপনি কখনো নার্ভাস নার্ভাস ফিল করছেন যে আমার নার্ভাস জানি হচ্ছে? হচ্ছে আমার এবার আসলে সত্যি কথা যদি বলি, এবার আমার স্পিকিং কোনো ভয় লাগে নাই আমার। মজার ব্যাপার হচ্ছে পরীক্ষার ঠিক 2 দিন আগে আমি আপুর সাথে বসছিলাম, তো আপু ওরা বললাম যে আপু লাস্ট টাইম কি সাজেশন দিচ্ছেন, বলতেছে আপু কোনো সাজেশন না, বাসা থেকে খায়া পেট ভইরা ঠিক আছে তারপরে যাবেন, কোনো টেনশন করবেন না, যাবেন রিল্যাক্সে যা পারেন তা দিবেন। মানে আমার এই কথাটা খুব মনে ধরছে, আমি বিশ্বাস করেন আপু কখনোই সকালবেলা খাবার মানে স্পেশালি মর্নিং টাইমে ভাত খাই না। ওই দিন আমি জানি হুম। না কি হয়েছে, আমি সকালবেলা ভাত টাত খাই একদম পেট ভরে গেছি। মানে আহ, আমি এই কথা খুব মানে খুব মানছি যে না আমাকে খাই যেতে হবে আজকে। হুম। এই তো টিচারদেরকে যারা আসলে ওবে করে আর হচ্ছে, আমি এটা খাওয়ার ব্যাপারে সিলি এসব ব্যাপারে বলতেছি না, মানে যারা হচ্ছে টিচারের প্রতি না আন্তরিক থাকে। হুম হুম। আমার এখানে আল্লাহর রহমতে আমি এরকম কোনো টিচার নেই না যে হচ্ছে 80-90 পাইছে বাট তার একটা অহংকার আছে যে আমি 80-90 না পাইছি, না এত ইয়ে আপু। করার কি আছে। আমার এখানে সব টিচাররা হচ্ছে অবশ্যই অবশ্যই খুব ভালো স্কোর এবং সাথে হচ্ছে আন্তরিক, মানে তাদের হচ্ছে টাকাটা হ্যাঁ দরকার নাই, এখানে তারা কাজ করতে আসে নাই, এটা তারা ইচ্ছা করে করে, মানে তাদের একটা শখ, শখে করতেছে আলহামদুলিল্লাহ। সবাই এত ভালো। আর সবার কাছ আপু থেকে আমি অনেক শুধু ভালো, সত্যি এটাই করে শুনছি। বলি কি, হ্যাঁ, আমি যে সবার কাছ লিসা থেকে আপু শুধু অনেক ভালো। এটাই শুনছি যে যেই স্টুডেন্টরা আমার কথা মতো কাজ করে, আমার কথা মতো শুনে, এরা এত ভালো করে। এটা আসলে কেন করে জানেন? টিচারের জন্য করে। যে আমার মানে আপু এত বলতেছে, ভাইয়া এত বলতেছে, হ্যাঁ আমি হ্যাঁ এটা হ্যাঁ। করব। মানে আন্তরিকতা থেকে করে। কিন্তু ব্যাপারটা আলহামদুলিল্লাহ। হচ্ছে যে সে এত কষ্ট করে আমাকে বলতেছে, আই শুড রেসপেক্ট।
I should respect. এক্স্যাক্টলি আর অনেক Okay. স্টুডেন্ট আছে যাদেরকে আসলে ধরে বেঁধেও পড়ানো যায় না, আগে অনেকবার পরীক্ষা দিলেও পড়ানো যায় না, নিজের খরচটা নিজেই বুঝে না, ডিসকাউন্টের জন্য বলতে থাকে। কিন্তু এই যে টাকাটা দিতেছে, ডিসকাউন্টের পরেই মনে করেন টাকা দিতেছে, সেটাও তো হালাল করতে পারতেছে না শুধুমাত্র রেগুলারিটি কন্টিনিউটির জন্য। আচ্ছা, Definitely, আপা, এখানে definitely. ইন্টারভিউ এর জন্য ইন্টারভিউ গুলো রাখা হয় বাকিদেরকে মোটিভেট করার জন্য। হুম হুম। তো বাকিরা যারা শুনতেছেন প্লিজ এটা মনে রাখবেন যে আপনার কন্টিনিউইটি হচ্ছে সবকিছু, আপনার ডেডিকেশনটাই হচ্ছে সবকিছু। কোচিং এ এমন কোনো ম্যাজিক নাই, শুধুমাত্র ওরা আপনাকে ট্র্যাকে রাখবে। ওকে আপু, আপনি কি Definitely. আর কোনো স্পেশাল টিপস অথবা ট্রিক্স দিতে চান রিপিট সেন্টেন্স, রিড অ্যালাউড এসব নিয়ে? আমি আসলে যে সত্য কথা বলি, মানে আমি যেটা এবার দেখছি যে রিপিট সেন্টেন্স হচ্ছে আপনি 60% যদি বলতে পারেন ফ্লুয়েন্টলি, এনাফ। মানে এটা এনাফ, মোর দেন এনাফ। আর ওকে, যদি হচ্ছে আপনার রিড অ্যালাউডে বলি, আপনাকে কুল থাকতে হবে, যেটা আমি আগে কখনোই ছিলাম না। মানে আমি আমাকে দিয়ে বললাম, এক্স্যাক্টলি। মানে আপনাকে কুল থাকতে হবে। আপনি যদি কুল থাকেন, আপনার সাথে ফোকাস করতে পারবেন, কারণ আপনার সামনে হচ্ছে একটা স্ক্রিন থাকে। তো দেখা যায় অনেক সময় আমরা যখন মুখে একটা ফ্লুয়েন্ট থাকে, ওই হয় না যে স্বরে স্বরে আমরা অনেক, মুখ থেকে আসলে অনেক শব্দ বের হয়ে যায়, কিন্তু যখন আপনি ফোকাস থাকবেন ওই শব্দগুলো আর আপনার মুখ থেকে বের হয় না। হুম 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 আপনাকে মানে স্ক্রিনে যা আসতেছে ওইটাই আপনি বলতেছেন। তো হুম আমি বলবো যে ওই সময়টা আসলে কুল থাকাই ভালো। হুম। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ হ্যাঁ। আপু, অনেক না অনেক আপু, কষ্ট কোনো করে সমস্যা আসছেন। নাই। আপনি কি স্কোর গেইনকে রেকমেন্ড করতে চান? ডেফিনেটলি, ডেফিনেটলি, ওকে, কারণ আমার রেজাল্টের আলহামদুলিল্লাহ। প্রথম কল ছিল হচ্ছে লিসা আপু। মানে উনি বারবার বলতেছিল, আমি আসলে ওনার অনেক বেশি থ্যাংক ইউ দিব যে উনি পুরো আমার লাইফটা এখন মনে হয়, আমি বললাম না যে আমার লাইফে কোনো ট্র্যাক খুঁজে পাচ্ছিলাম না, এখন মনে হয় আমার লাইফে অনেক ট্র্যাক খুঁজে পাইছি। মাশাআল্লাহ, যে মাশাআল্লাহ। ইটস কাইন্ড লাইক আ লাইফ সেভার। ওকে, তো থ্যাংক ইউ আপু, ডেফিনেটলি অনেক এরকম কষ্ট করে। করে টাইম কোনো দিছেন। সমস্যা নাই আপনি আপু। অস্ট্রেলিয়াতে আছেন, হুম, হুম। আপনাদের আর জি আমাদের আপু। টাইমের একটা বিশাল গ্যাপ আছে, স্টিল হ্যাঁ আপনি ঘুম হ্যাঁ থেকে হ্যাঁ। উঠে এসে আমাকে ইন্টারভিউটা দিচ্ছেন। না অনেক আপু, ধন্যবাদ, সমস্যা অসংখ্য নাই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ। আপু, ঠিক আছে। আসসালামু ওকে, আলাইকুম আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। ওকে।